এবার রাশিয়াকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে আমেরিকা। রাশিয়ার অঞ্চলের যে অংশ ইউক্রেনের সেনাদের দখলে গেছে তা পুনরুদ্ধার করতে নিশ্চয়ই পাল্টা আক্রমণের চেষ্টা চালাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এটা করতে গেলে রুশ বাহিনীকে একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। বুধবার এমন মন্তব্য করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালক ডেভিড কোহেন। জাতীয় নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে কোহেন বলেছে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার পশ্চিম সীমান্তে অবস্থিত কুরস্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে প্রায় ৭৭৭ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। যদিও রাশিয়ার ভেতরে ইউক্রেনের এই অভিযানের তাৎপর্য কি তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে কিয়েভের দাবি, ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের ১,২০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। কুরস্ক অঞ্চলের ১০০টি বসতি এখন তাদের দখলে। অন্যদিকে রুশ বাহিনী পূর্ব ডনেস্ক অঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তবে এই অর্জনগুলো রাশিয়ার জন্য কৌশলগতভাবে বড় কোনো পরিবর্তন আনতে পারবে না বলে মন্তব্য করেছে কোহেন আরও বলেছে, ইউক্রেন বলছে দখলকৃত এলাকা নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করার কোনো ইচ্ছা কিয়েভের নেই। ইউক্রেনের সেনারা শুধু প্রতিরক্ষা রেখা তৈরি করছে। এতে মনে হচ্ছে তারা শুধু সময়ের জন্য সেই অঞ্চলের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। তবে তারা নিশ্চিত যে বেহাত এলাকা পুনরুদ্ধারের চেষ্টায় পুতিন একটি পাল্টা আক্রমণ চালাবে, আর রাশিয়ার জন্য সেটি একটি কঠিন লড়াই হবে বলে মনে করছে সে। সিআইএর উপপরিচালক বলেছে, যুদ্ধ এখন রাশিয়ার ভেতরে এসে পড়েছে। পুতিনকে বিষয়টি মোকাবেলা করতে হচ্ছে। আবার রুশ ভূখণ্ডের একটি অংশ বেহাত হওয়া নিয়ে তার নিজ দেশের ভেতর থেকে ওঠা সমালোচনাও তাকে সামলাতে হচ্ছে। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাফল্য যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে পারে বলে মনে করছে কোহেন। তবে সেটি কিভাবে তা ব্যাখ্যা করেনি সে। এদিকে গত ৬ আগস্ট কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভেতরে বিদেশি কোনো সেনাবাহিনীর সবচেয়ে বড় অনুপ্রবেশ। টানা ৩ সপ্তাহ ধরে জেলেনস্কি বাহিনী সেখানে অবস্থান করছে। তাদের দখলে কুরস্ক অঞ্চলের ১,২০০ বর্গ কিলোমিটার এলাকা এবং ১০০টি বসতি। এছাড়া সেখান থেকে প্রায় ৬০০ রুশ সেনাকেও আটকের দাবি করেছে ইউক্রেন। ২৭ আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছে, রাশিয়ার সাথে যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমেই শেষ হবে। তবে কিয়েভকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ২ সম্ভাব্য উত্তরসূরির কাছে এ সংক্রান্ত একটি পরিকল্পনা তুলে ধরবে। রুশ প্রেসিডেন্ট পুতিন অবশ্য বলেছে, যে কোনো ধরনের চুক্তি শুরুর জন্য ইউক্রেনকে মাঠের বাস্তবতা মেনে নিতে হবে। এর অর্থ হল, ক্রিমিয়া সহ ইউক্রেনের যে অঞ্চলগুলোর দখল এখন রাশিয়ার হাতে রয়েছে তার আশা ইউক্রেনকে চিরতরে ছেড়ে দিতে হবে।